বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। স্যার, যেটি জানতে চাচ্ছিলাম যে এখন যারা নির্বাচিত হলেন তাদের সামনের চ্যালেঞ্জগুলি কি? দেখুন, তোফায়েল ভাই যেটা বলছিলেন যে কম বেশি সকল মেয়র পদপ্রার্থী তারা কিন্তু এবার চমৎকার স্মার্ট এবং ক্রাঞ্চি ইশতেহার হাজির করেছেন আমাদের ইলেকট্রেটের সামনে। তার ফলে এমন সব স্বপ্ন দেখিয়ে দিয়েছেন, এখন সেই জায়গাটা থেকে আকাশ থেকে মাটিতে নামার যে বিশাল ফারাকটা, সেইটা তাদের এখন থেকে অনুভূত হওয়া শুরু করবে। এবং টু বি অনেস্ট, দেখা যায়, ধরা ছোঁয়া যায় এই রকমের কংক্রিট বিষয়াদি বাদে আপনার শুধু কথায় কিন্তু চিড়ে ভিজবে না, পরিষ্কার কথা। এবং উত্তরের জন্য বিষয়টা তুলনামূলক সহজ, কারণ ভৌত কাঠামো যেটি, অর্থাৎ নগর ভবনই নেই, ভাড়া করা বাড়িতে তারা কোনোভাবে মেকশিফটেড অ্যারেঞ্জমেন্টে চলছেন। এবং এই ধারণাটি আমি ব্যক্তিগতভাবে আলাপচারিতার মাধ্যমে জেনেছি। আনিসুল হক সাহেব তিনি কিন্তু মাথায় রেখেছেন, এবং তার চিন্তা অনেকটা হয়তো এইরকম যে এমন একটি স্থাপনা তিনি তৈরি করে দিয়ে যাবেন যেটির কারণে তাকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে উত্তরে। স্যার, আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলি আসলে তাদের ক্ষমতায় আছে কিনা সেটা নিয়ে আসলে নেই, সেরকম প্রতিশ্রুতি দেওয়ার ফলে চ্যালেঞ্জটা কি আসবে? না, আমি মনে করব না যে একদম তাদের ক্ষমতায় নেই। কিছু আছে সরাসরি তারা করবেন, কিছু আছে তারা অন্য এজেন্সির সাথে সমন্বয় করে যৌথভাবে করবেন, আর কিছু আছে এগুলোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করে সরকারের কাছে চাপ সৃষ্টি করবেন। এরকম তিনটা ভাগে ভাগ করে দেখতে হবে। অ্যাবসলিউটলি তারা করবেন যেটা। স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই ছিল বাংলাদেশ এখন আমন্ত্রণ পর্বের আয়োজন।